চা খাচ্ছি। চাটা ভালো লাগে। পছন্দ হয়েছে? এই যে আমাদের ছোলে ভাটুরে। সামনের সপ্তাহে আমার লেহেঙ্গাটা নেবো আর একবারে ওর ব্লেজারটা নিয়ে নেবো, তৈরি করতে দেওয়া আছে। আর কাজ মোটামুটি কমপ্লিট। আর আমার ছোলে ভাটুরের ক্রেভিং ছিল তো এটা। হ্যাঁ, এখন খাই, প্রচন্ড খিদে পাইনি, বাট ইচ্ছা করছে। তো তারপর তো আমরা চলে গেছিলাম কদমতলা দিয়ে আস্তে আস্তে HFC-তে, যেখানে চিকেন ফ্রাই খেতে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা চিকেন ফ্রাই নয়, আমরা ভেবেছিলাম একটু পিৎজা খাবো, বাট ছোলে ভাটুরে খেয়ে এতটাই ফুল ছিলাম, তাই ভাবলাম একটু হালকা করে চিকেন ফ্রাইটাই খাওয়া যাক। তো সেটাই বসে এনজয় করছিলাম। আর এটা অনেক দিন পর খেলাম চিকেন উইংস যেটাকে বলে, বা চিকেন লেগ পিস ফ্রাই যেটা। তো বেশ ভালোই ছিল টেস্ট, অ্যান্ড খেতে ভালোই লাগছিলো। বাড়ি এসে গেছি, আর কালকে আমাদের বাড়ি মিক্সড রাইস আর চিকেন কষা হয়েছিল, আর একটা হ্যাংলা খেয়ে খাওয়ার জন্য চলে এসেছি। গন্ধে চলে এসেছে, গন্ধে। মানে আমার কিছু এখন এরকমই অবস্থা, বাড়িতে কিছু ভালো রান্না হলে রাখি বলে তন্ময়কে ডাক, মা বলে তন্ময় আসো। মানে ভালো রান্না হলে কি আর বলছি কেন, কি আলতু ফালতু বলছি কেন? আমি তো ওটাই বলছি যে ভালো কিছু রান্না শুধুমাত্র আমি আছি, তন্ময় যদি না আসতে পারে করা মানে যাবে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। ভালো রান্না মানে শনি রবিবার, তাহলে তন্ময় আসতে পারে। বাস এই কথাটা কি বলে, কার থেকে কোন কিসের থেকে কি বেশ, বুঝতে পারছো? জামাই আদর। মেয়ের জন্য জামাই আদর, কিন্তু মেয়ের আদরটা কম পায়, বিশেষ করে বাবাগুলো বেশি এরকম হয়। মাগুলো তো মেয়েটাকে ভালোবাসে। এই যে খাচ্ছে দাদা, এই যে রাইস আর চিকেন কষা খেতে দিয়া বেশি ডিস্টার্ব করবো না, জিজ্ঞাসা করি কেমন হয়েছে দাঁড়া। হ্যাঁ, মিক্সড রাইস। দাঁড়াও, বল। মিক্সড রাইস খাচ্ছি। দাঁড়াও দাঁড়া, তুমি দাঁড়াও, বাগার বল আগে। মিক্সড রাইস খাচ্ছি, খুব সুন্দর খেতে। খেয়ে তো হয়, বদমাইশি। সিরিয়াসলি বল, ভালো আছে চিকেনটা? খেয়ে বল। চিকেন কষা খেয়ে বল, খেতে মজা। ফালতু না, আমাকে খেয়ে বল না। চিকেন কষাটা খেয়ে বল ভালো করে বল। আরে খেতে হবে তো, একটুখানি খা। কি ভাগ্যিস ব্লগগুলো পরে ছাড়া হয়, না হলে পেট খারাপ। হ্যাঁ, নজর লেগেছে তো। ভালো হয়েছে চিকেন কষাটা? দারুণ হয়েছে, দারুণ। এটা হচ্ছে শপিং ডে ব্লগ 2। এই দিনকে আমরা গিয়েছিলাম হচ্ছে আমাদের আংটিগুলো চুজ করতে আর তৈরি করতে দিতে। আমাদের দুজনকার আংটি তৈরি করানো হয়েছিল। আমারটা কিছুটা ও মানে চয়েস করেছিল যে এরকম এরকম চাই, আর ওরটাও তাই করা হয়েছিল। তো আমরা সেগুলো করাতেই গিয়েছিলাম। তো তারপরে তো আমরা, এটা হচ্ছে ডে 3। সেদিনকে আমরা গিয়েছিলাম আমার লেহেঙ্গাটা আর ব্লেজারটা আনতে। ওকে ওখানে পরিয়ে ট্রাই করছে যে সব ঠিকঠাক আছে নাকি। তো আজকে হচ্ছে শপিং ডে 3। তো আমরা এখন এসেছি হচ্ছে, লাইটটার জন্য অন্যরকম লাগছে, যাই হোক। আমরা এসেছি হচ্ছে আমার লেহেঙ্গাটা নেবো, আর ওর ব্লেজারটা এখানে ও ট্রায়াল করে দেখছে। তো ঠিকই আছে সব কিছু। তো এবার ব্লেজারটা নেওয়া হয়ে গেছে, এবার আমার লেহেঙ্গাটা নেবো। নিয়ে বাড়িতে গিয়ে বাবা মার রিয়াকশান কেমন থাকে, ওর বাবা আমার কাছে ফার্স্টে যাবো, তারপর আমার বাবা মার কাছে রিয়াকশানটা কেমন থাকে। এখন ট্রায়াল দিয়ে দেখছে আয়নায় কেমন লাগছে। কি রে, ঠিক আছে? পারফেক্ট একদম। লেহেঙ্গার দোকানে লেহেঙ্গাটা দিতে মোটামুটি ঘন্টাখানেক সময় লাগবে, তাই এখন আমরা কালকে ময়দানের একটা সাইডে কচুরিটা দেখে ইচ্ছা করলো খেতে। ওখানে মোমো খেয়েছি, সেটা দেখাতে ভুলে গেছি, কিন্তু এখানে কচুরি খাচ্ছি। বা লেহেঙ্গার ওখানটা টাইম লাগবে, দেখা যাক কখন হয়, তবে দেখাচ্ছি। শিলিয়া থেকে জুতো কেনা হয়ে গেছে না, আর মোজাটা তো আমার সাথে গিয়েই কিনেছিল। এটা হচ্ছে মোজা, এই যে কেনা হয়ে গেছে। আর আমি এটা দেখাচ্ছি, অল সেট ফর পার্টি ডিসেম্বর।